ছাদে উঠে পড়েছে দেখতে পাচ্ছেন, আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, ছেলের আন্টি চলে এসেছি, অনেকক্ষণ ছেড়ে দেবে এক্ষুনি একটু পরেই। তো এখন যাবো রান্নাঘরে গিয়ে ছেলের টিফিনটা তৈরি করব, তারপরে আমাদের চা করি, আগে চা করে খাই, টিফিনটা তৈরি করব। মাসি চলে আসবে, মাসি এসে কাজ করবো, ততক্ষণে ছেলেটা স্নান টানগুলো করে নিই, আবার সেই রুটিনে শুরু হলো। তো যাই হোক, আজকে ওর ভাত বের করে রেখেছি, মাংস বার করে রেখেছি, রান্না করব, কাঁচা মাছ বার করে রেখেছি, জল দিয়ে রেখেছি, যে রান্না করবো। যেহেতু মাংসটা রেখে দিয়েছি বলে আমার একদিকে নিশ্চিন্ত, যে এক পিস হোক যাই হোক দুটো ভাত খেয়ে যেতে পারে না। ও সকালবেলা ভাত তো বেশি খেতে পারে না জানি, কিন্তু কিছু করার তো নেই, খেতে তো হবে। এখন যাব, আমাদের রান্না বলতে গেলে আজকে মাছ আছে, 3 পিস মাছ আছে, তো মাছটা করব। তো মাছটা করে ফেললেই আমাদের হয়ে যাবে। আর নিম বেগুনটা ভাজবো, নিম বেগুনটা আজকে যেহেতু বুধবার করেই ভাজতে হয়, শুনি বুধবারে ভাজতে হবে, তো তাই জন্য আজকে ভেজে ফেলবো নিম বেগুনটা। আমার ছেলে তো এখন সকালবেলা তো পাবে না খেতে, তো যখন বিকেলবেলায় এসে যখন ভাত খাবে তখন হয়তো ওকে একটুখানি দিয়ে দেবো, কারণ ওর ভীষণ পছন্দ করে, বলতে নেই পছন্দ করে, কিন্তু ভালো মন্দভাবে খায়। আর গতকাল রাত্রিরে আমার ছেলে আমার কাছে খুব বকা খেয়েছে, কিছুতে একা শোবে না, যতক্ষণ না পাশে এসে শোবে, স্কুল আছে, আন্টি আছে, শুয়ে পড়। আমরা যতক্ষণ 12টা 12:30 অবধি জেগে থাকবো, মানে কাজের জন্যই জেগে থাকা, আমার হাজব্যান্ড আসেই দেরি করে, ও জেগে থাকবে। তো তার জন্য কালকে খুব বকা খেয়েছে, খুব বদমাশি করছিল। তো তারপর বকা খেয়ে তারপর আবার একটুখানি আদর টাদর করে আবার ঘুম পাড়িয়েছি। তো তাই আজকে সকালবেলা উঠে, মানে যা হয় বুঝতে পারলেন, বাচ্চাদের আবার স্কুল খুলেছে, এতদিন বন্ধ ছিল, একটু মানে গাঙর করছে, আর না বাবা আজকে প্রজেক্টের কাজগুলো দেখবে, যেতে আজকে হবেই। তো ঠিক আছে, চলুন এখন যাই রান্নাঘরে গিয়ে চাটা করি আর টিফিনটা করি, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আদাও দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, আর এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর আমি বললাম যে মাছ বার করে রেখেছি 2 পিস। তো চলুন, মাসি এখনও আসেনি, মাসিকে বলে দেওয়া সত্ত্বেও যে তাড়াতাড়ি আসবে, ছেলের স্কুল আছে, এদের বলে কোনো লাভ নেই। তো চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, মোটামুটি ফুটতেও শুরু করে দিয়েছে। চলুন আগে চাটা খেয়ে নিই, তারপরে ওর পাউরুটিটা করবো। এই যে এখন এসছে মাসি, এই যে আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট, আর আমি এমনি বিস্কুট খাবো, আমি পরে মাখন পাউরুটি খাবো। তো এইটা হোক ততক্ষণে, তো মাসি এসে গেছে, মাসি কাজ করছে। তো চলুন আমি পরে স্যান্ডউইচ করে দিচ্ছি, এখন ওর ইচ্ছে হয়েছে স্যান্ডউইচ খাবে, তো করে দিই, ও খাক, কালি স্কুলে খাবে, তো তার জন্য করে দিচ্ছি। পেঁয়াজও দেবো, পেঁয়াজটা আমি বলছি নিয়ে যাস না, বলছে যে না আমি পেঁয়াজ ছাড়া খাবো না, চলো না বানাই। এই যে পেঁয়াজটা কাটি, এই যে ভেতরে সব দিয়ে দিয়েছি, আর এইভাবে ভেঙে দিচ্ছি। এই যে টিফিন রেডি, তারপরে খাবারগুলো গরম করবো। ছেলের শশা কেটে নিয়েছি, ওই যেহেতু স্যান্ডউইচ করে দিয়েছি, শশা বেঁচেছিল, কেটে নিয়েছি। তো 1 পিস মাংস দিয়ে আলু দিয়ে ওর তৈরি হয়ে গেছে আমার ছেলের। কালকে বকা খেয়েছো? হ্যাঁ কী গো, বকা খেয়েছো? আচ্ছা ঠিক আছে, চলো আর খেয়ে নাও, বেরিয়ে যাচ্ছে। জলটা খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে ওআরএসের জলটা খেয়ে নেবে। বেরোচ্ছে, যা রোদ্দুর বা গরম পড়েছে আজকে, এই রাস্তাটা পিচ হবে আমাদের। টাটা। খুব গরম পড়ে গেছে, হঠাৎ করে এত গরম পড়ে গেল। যাচ্ছে, টিফিন দিয়ে দিয়েছি মোটা করে, আর খাইয়েও দিয়েছি। আজকে একটু মাংস ছিল বলে একটু ভালো করে খেতে পেরেছে। টাটা। শোনো না, দেখা যাবে না, যা গাড়ি বড়। ওই যে আমার ব্রেকফাস্ট, আমার হাজব্যান্ডকেও 1 পিস দিয়ে দেবো, তোমাদের উঠে যাবে পাউরুটিটা, খেয়ে নিই চলুন। আর এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। মাছ আর করছি না আজকে, আমার হাজব্যান্ড বলে মাছ খেতে ইচ্ছে করছে না। আলু সেদ্ধ, নিম বেগুন ভাজা কেটে নিয়েছি, আর পটল পোস্ত আছে, হয়ে যাবে আমাদের। তো চলুন, ছেলে বেরিয়ে গেল, তারপর রান্নাঘরে চলে আসলাম। এসেই আমার হাজব্যান্ড বললো আজকে যেহেতু মাছ খাবে না, তো তার জন্য কি করব, তো আমার তো রয়েছে এখানে পটল পোস্ত, মানে সর্ষে পটল পোস্ত, আমার অসুবিধা হবে না। আর নিম বেগুন ভাজি, আর এদিকে গান চালিয়েছি, গান চালাতে চালাতে রান্না করতে ভালোই লাগে বেশ। আর এদিকে আমার হাজব্যান্ডের আলু চোখা করে দিলাম, ওই তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু সেদ্ধ করে মেখে দেওয়া। আর এদিকে নিম বেগুনটা ভাজছি। নিম বেগুনটা থাকলে আমার ছেলেও বিকেলবেলা, মানে দুপুরবেলা এসে, দুপুর নয় বিকেলেই বলতে যাওয়া যায়, 4:30 নাগাদ আসে যেহেতু, তো বিকেলবেলা এসে ও খেতে পারবে। আর আমাদেরও নিম বেগুনটা, নিম পাতাটা অনেক দিন ধরেই আছে, গত সপ্তাহে বুধবারের পর আজকে করলাম, তো উঠে যাবে, তাহলে আর থাকবে না, হয়ে যাবে। তো আবার যখন পরে আনবে তখন আবার দেখা যাবে।
তো যাই হোক, এখানে এইটা করলাম। তারপরে আমাদের তো রাত্রিরের জন্য মাংস আছে, রাত্রিরের তরকারিও কিছু করতে হয়নি, শুধু রান্নার বলতে গেলেই নিম বেগুন ভেজেছি আর আলু সেদ্ধটা করেছি আমার হাজব্যান্ডের জন্য। আমার জন্য পটল পোস্ত আছে, ওইটা দিয়ে খেয়ে নেবো। আর আমার এইদিকে আমার হাজব্যান্ড গেছিলো ছেলেকে দিতে, তো ছেলে যাওয়ার পরেই আমি রান্নাটা আরম্ভ করে দিলাম, কারণ কি ও যাওয়ার পরে কোনো কাজ ছিল না, মোটামুটি সব কাজ ওর থাকতে থাকতে আমার হয়ে গেছিলো। তো তাই তার জন্য জল ভরে নিলাম বালতিতে, তারপরে আমার রান্নাটা আমি সেরে নিলাম গান শুনতে শুনতে। আর এদিকে আমার হাজব্যান্ড দুদিন আগে নিয়ে এসেছিলো হচ্ছে বললাম না তরমুজ, তো তরমুজটা অর্ধেকটা পরশু দিন খেয়েছিলাম আর অর্ধেকটা আজকে খেলাম। তরমুজটা যে এত মিষ্টি কী বলবো। আমার হাজব্যান্ডের খাবার এটা হচ্ছে নিম বেগুন ভাজা আর আলু চোপা করে দিয়েছি, সিম্পল খাবার। ও পটল মানে পোস্ত যেটা করেছি সেটা খাবে না, তো তার জন্য দিইনি। আর মাছ তো করিনি জানেন, তো চলুন ও খেয়ে নিই। এখন বাজে মানে 12:40, আমার স্নান হয়ে গেছে, গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে। আমাদের খাবার, আমাদের বলতে আমি খাবো, আমার ছেলের আর আমার ও তো বিকেলবেলা আসবে, ও তখন খাবে। আর এটাও আমি আমার ছেলেই খাবো, আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে, 2 বাজতে 10 মিনিট রাখি। তো চলুন, ভাতটা দিয়েছি একটু গরম করতে, ভাত একটু গরম করে খাই, নাহলে ভালো লাগবে না। তো খাওয়া দাওয়া সেরে নিই পরে। গুড ইভিনিং, এখন বাজে 3টে বাজতে 5 মিনিট বাকি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তাও অনেকক্ষণ বসে বসে একটু টিভি দেখছিলাম, মোবাইল দেখছিলাম, এসব করতে করতে টাইম চলে গেছে। আমার হাজব্যান্ড তো অনেকক্ষণ চলে গেছে, 1:30টার মধ্যে বেরিয়ে গেছে। আর ছেলে তো স্কুল জানেন, একা আজকে বাড়িতে আমি পুরো একা একা, না ভালো লাগে না, ছেলেটা এতদিন ছিল তো। তো যাই হোক, বকি ধরি যাই করি না কেন, তো মনটা খারাপ লাগে যখন থাকে না, বাড়িটা ফাঁকা থাকে। আমার ছেলে এত দুষ্টু চালে, মানে সারা বাড়ি ও মাথায় করে নিয়ে রাখে। তো যখন থাকে না, বাড়িটা পুরো ফাঁকা হয়ে থাকে। তো যাই হোক, আবার 4:30 সময় আসবে, এসে আর কতটুকু আর টাইম পাই, এসে খায়, খেয়ে একটু শোয়ে, নিয়ে আন্টি চলে আসে, নিয়ে তারপর আবার উঠে একটু এদিক ওদিক করে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। এই হচ্ছে মানে স্কুল থাকলে রুটিন, মানে টাইমই পায় না। আর স্বাভাবিক, সব বাচ্চাদেরই একই হয়। একদিকে ভালোই হয় যে এটাতে কী বলুন তো, সব কিছুতে সিস্টেমভাবে সব কিছু কাজ হয়। মানে বদমাশি করার, এই যে সবসময় মোবাইল দেখা, টিভি দেখা, আমার ছেলে তো জানেন মোবাইল দেখার ভীষণ বাতিক, তো সেই জন্য বকাবকিও করি। কালকে যার জন্য বকাবকি করেছি রাত্রিবেলা। তো যাই হোক, ঠিক আছে, আর কী করা যাবে। তো খাওয়া দাওয়া খুব ভালো খেয়েছি আমি, তো এই সর্ষে পোস্ত, মানে পোস্ত পটল যে খেলাম ওইটা খেয়েছি, আর নিম বেগুন খেয়েছি, আর ছেলের জন্য রেখে দিয়েছি, ও আসলে ওকে খাওয়াবো। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। এই যে বাবা, কী অবস্থা, হ্যাঁ ঘেমে কী হয়েছে, শরীর খারাপ লাগছে নাকি? তাহলে এই যে একজন স্কুলে খেলে এসে পায়ের মধ্যে চোট লাগিয়েছে, এই পায়ে ব্যথা লাগিয়েছে। কি বলবো, 1000বার ওকে বলেছিলাম খেলাধুলা করবি না এই গরমের মধ্যে, শুন হলো, ব্যথা করছে, মিথ্যা কথা বলে যাচ্ছিস, যা। ছেলের খাবার নিয়ে নিয়েছি, এই যে বসে রয়েছে। পা ব্যথা করছে বাবা, সত্যি করে বলো। কি বলবো বলুন, বারবার বলে দিয়েছিলাম ওকে খেলতে না, গরমের মধ্যে খেলে পাটাকে ব্যথা করে আসবে। তো চলুন খাইয়ে দিই পরে। দেওয়া হয়ে গেছে, এখন 7:30 বেজে গেছে। এই মাত্র ছেলেটাকে ছেড়ে দিলাম, ছেলেটার মা ডাক্তারখানায় নিয়ে যাবে। আর একজনকে দেখুন, ও ভাত খেয়েছে, এখন একটু চকলেট খাবে, মানে পায়ে ব্যথা হয়েছে তো ভয়তে একদম ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, প্রথমবার হয়েছে তো, তাই তো। চলো, আন্টি আসবে, এবার পড়তে বসে যাও। আজকে আর ঘুমাতে দিইনি, কারণ কি পা ব্যথা করছে এখন। কোন পাটা, যে পাটাটা লেগেছে সে পাতে তো। আচ্ছা ঠিক আছে, ঘুমালে ও আর মানে পড়তে পারতো না, মানে শরীর দিত না, সেই জন্য আমি ঘুমাস না। আজ রাত্রির খাবার মাংস, আর এটা হচ্ছে আমার আর আমার ছেলের একসাথে, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো চলুন, এখন 10:30 বাজে, খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আসছি, এসে আবার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে হবে, করে যা কাজ আছে সেরে শুয়ে পড়বো। আজকে ছেলে যেহেতু ঘুমায়নি, ও তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বে। চলুন, ছেলের পায়ে বরফ দিতে বসেছি এখন, রাত্রিবেলা একবার দিয়ে এসে তো দিয়েছি। এই যে ইনি এখন শুয়ে রয়েছেন, আরাম খাচ্ছেন। আর এনার পাপা গেছে মিষ্টি আনতে, সবার মিষ্টিকে দিচ্ছে হয়েছে, বিশেষ করে আমার ছেলে দেখুন হাসিটা দেখুন। ওর যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পায়ে ব্যথা বলে আর যেতে দিলাম না। এই যে লড়িগিনি, আর এটার নামটা জানি কি, ক্ষীরকদম নিয়ে এসছে। চলুন খাই। পেলেন মিষ্টি খেলাম, ভালোই খেয়েছি মিষ্টিটার, মানে লেডিগিনিটা পুরো গরম ছিল, খেতে খুব ভালো লাগলো। আর ওটার নামটা ভুলে যাই, কী নামটা, ক্ষীরকদম। ক্ষীরকদম আমার বাবা একদম পছন্দ করে না ক্ষীরকদম, আমার বাবা কোনো দিন ক্ষীরকদম খায়ও না, আর কোনো দিন কারোর বাড়িতে নিয়েও যায় না, পছন্দ করে না খুব একটা। তো যাই হোক, ক্ষীরকদমটা যেটা এনেছে আমার হাজবেন্ড খুব ভালোই এনেছে, ভালো দোকান থেকে এনেছে তো, তাই। তো মোটামুটি ওই ছেলে ওই ঘরে রয়েছে, ছেলে এবার শুয়ে পড়বে, সারাদিন তো আজকে আর ঘুমায়নি, এসে আর শুতে দিইনি।
তো জামা কাপড়টা তো ভিজিয়ে দিয়েছি সন্ধেবেলাতেই ছেলেটাকে পড়ানোর পরে, আর চালও ভিজিয়ে দিয়েছি। ছেলের ভাত তরকারি রয়েছে, ও কালকে খেয়ে চলে যেতে পারবে। টিফিনে কী খাবে আমি এখনও জানি না, কোনো ডিসাইড করে উঠতে পারিনি কী দেবো, দেখা যাক। আজকে তো স্যান্ডউইচ দিয়েছি, কালকে কী দেবো জানি না। স্যান্ডউইচ নিয়ে গেছে ওর বন্ধু, ওর কাছ থেকে 2টো স্যান্ডউইচ নিয়ে চলে গেছে। আমার ছেলে এসে আমাকে বলছে। তো ঠিক আছে, চলুন ভিডিও তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।